আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, একটা দীর্ঘ সময়ে অনেকটা নীরবতার পর আবার মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্র তার সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে এবং সর্বোচ্চ শক্তি ব্যবহার শুরু হয়ে গেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আন্তর্জাতিক রিপোর্ট বলছে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় যে খুজিস্তান প্রদেশ রয়েছে, রাতভর ধারাবাহিক হামলা চালিয়েছে সেখানে যুক্তরাষ্ট্র। স্থানীয় কর্মকর্তাদের দাবি, মাত্র 1 ঘন্টার মধ্যে প্রদেশটির অন্তত 8টি শহরে হামলা চালানো হয়। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের সংবাদে নিশ্চিত করছে, গত কয়েক সপ্তাহের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় হামলা ছিল। বিশেষ করে মাত্র 1 ঘন্টার মধ্যেই 8টি প্রদেশে এই বড় ধরনের হামলা। আল জাজিরা তাদের প্রতিবেদনে বলছে, 1টা 35 মিনিট থেকে 2টা 20 মিনিট এই সময়ের মধ্যেই ধাপে ধাপে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এই হামলাগুলো চালায়। দেখুন, অত্যন্ত সংবেদনশীল এই হামলা সম্পর্কে ইরানের সংবাদ মাধ্যমগুলো যেমনটা বলছে, ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ এই খুজিস্তান অত্যন্ত সংবেদনশীল এবং ভূকৌশলে গুরুত্বপূর্ণ। খুজিস্তান হলো ইরানের তেল এবং প্রাকৃতিক গ্যাসের মূল ভাণ্ডার। দেশের অর্থনীতির একটি বিশাল অংশ এই অঞ্চলের উপর নির্ভরশীল। দেখুন, এই প্রদেশটির যে মহাসাগর এর আশেপাশের উপকূলীয় এলাকা পারস্য উপসাগরের অত্যন্ত কাছাকাছি। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী এই অঞ্চলে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস তাদের যে ক্ষেপণাস্ত্র, ড্রোন মজুদ এবং নজরদারি প্রযুক্তি মোতায়েন করে রেখেছে, যা দিয়ে হরমুজ প্রণালীর যে বাণিজ্যিক জাহাজ রয়েছে সেখানে আঘাত করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বক্তব্য অনুসারে তাদের প্রধান লক্ষ্য হলো হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ রাখা। আর এই জন্যই ইরানের আক্রমণাত্মক অবকাঠামো এবং লজিস্টিক সাপোর্টগুলো তারা গুড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সেটকম যেমনটা জানিয়েছে, খুজিস্তান এখানে অন্যতম বড় যে লক্ষ্যবস্তু ছিল সেটা হলো মাসেহর শহর। এছাড়াও বন্দর আব্বাসের ইরানের অন্যতম প্রধান নৌঘাঁটি এবং হরমুজ প্রণালীর প্রবেশদ্বার হিসাবে খ্যাত সেখানেও হামলা হয়েছে। বুশেহর শহর ইরানের একমাত্র বেসামরিক যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে এই প্রদেশে অবস্থিত। অত্যন্ত সংবেদনশীল বিষয় হলো যে ইরানের সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে, এই পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তার আশেপাশের যে বেষ্টনী রয়েছে সেখানে হামলার খবর পাওয়া গেছে। একেবারে রিঅ্যাক্টরের কাছাকাছি ধরনের হামলা হয়েছে তেমনটা খবর পাওয়া যায়। যদি কোনোভাবে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিঅ্যাক্টরে কোনো ধরনের লিক হয়, তাহলে পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কি হতে পারে তা কিন্তু বোঝা যাচ্ছে। এছাড়াও অন্যান্য ইরানের যে উপকূল রয়েছে, সিরিক, জাসাংস, কারাং এবং পারস্য উপসাগরের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র তার শক্তিশালী হামলা করেছে। যুক্তরাষ্ট্রের যে যুদ্ধক্ষেত্রে হামলার পরিধি সেটা এতটাই বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে যে ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ইরানের সেচ কাজের জন্য যে পানির পাম্প রয়েছে, স্টেশন রয়েছে, সেখানেও হামলার ঘটনা ঘটেছে, যেখানে 1জন নিহত হয়েছেন এই হামলায় এবং আরও 4জন আহত হয়েছেন। শুধুমাত্র সামরিক অবকাঠামোতেই নয়, এই জায়গায় যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে যে বেসামরিক পরিষেবা রয়েছে সেখানেও হামলা করেছে। দেখুন, ইরানের কাছে বর্তমানে পৃথিবীর অন্যতম শক্তিশালী কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মজুদ রয়েছে। S-300 রয়েছে চীন থেকে প্রাপ্ত যে HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিজেদের যে বাবার 373 সেই সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এত বড় হামলা ইরানের অভ্যন্তরে করে গেল, যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ বিমানও কেন ভূপাতিত করতে পারল না ইরান? দেখুন, এই ক্ষেত্রে সামরিক বিশেষজ্ঞরা বলছেন এবং যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক যেই পলিসি রয়েছে সেখান থেকেও নিশ্চিত করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ বিমানও ইরানের আকাশে প্রবেশ করেনি, বরঞ্চ দূর থেকে তাদের লং রেঞ্জের যে মিসাইল রয়েছে তা ব্যবহার করা হয়েছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে মিসাইলটির দৃশ্য দেখছেন, এই মিসাইলটির নাম হলো লারসাম-3। এই মিসাইল সম্পর্কে আগে আপনাদের আমি বলেছি, 1000 কিলোমিটার রেঞ্জের এটি যে জাসেম ইয়ার মিসাইল রয়েছে তার আপগ্রেড ভার্সন। এটি 5ম প্রজন্মের মিসাইল, যেটি রাডারকে ফাঁকি দিতে পারে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে যুক্তরাষ্ট্র প্রায় 700 থেকে 800 কিলোমিটার ইরানের উপকূলের দূর থেকেই এই মিসাইল দিয়ে হামলা করেছে, যার জন্য যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানগুলোকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রেঞ্জের কাছাকাছিও আসতে হয়নি। দেখুন, S-300 এর যে রেঞ্জ রয়েছে তা 300 কিলোমিটার।
যদিও S-300 এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়াও যে HQ-9B রয়েছে তার রেঞ্জও ঠিক একই রকম। এর বাইরে থেকে যদি মিসাইল হামলা করা হয় তাহলে যুদ্ধ বিমানগুলো অনেকটাই নিরাপদ। আর এই নিরাপদ দূরত্ব থেকেই কিন্তু এই জাসেম-ER, লরসাম-3 এবং যে টামাহক মিসাইল রয়েছে তা হামলা করেছে যুক্তরাষ্ট্র, যার জন্য যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ বিমানের বিরুদ্ধেও ইরান কোনো ধরনের পাল্টা হামলা করতে পারেনি। তবে ইরান এই ক্ষেত্রে এই ব্যাপক ধরনের যে মিসাইল হামলা হয়েছে তার কিছু মিসাইল ভূপাতিত করতে পেরেছে এমনটা তাদের দাবি, যদিও এই ক্ষেত্রে ব্যালিস্টিক মিসাইল ব্যবহারের কথাও আসছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে হাই মোবিলিটি যে MLRS বা মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম বা ব্যালিস্টিক মিসাইলের লঞ্চার সিস্টেমটি দেখছেন, এটি যুক্তরাষ্ট্রের বিখ্যাত হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম। দুই ভেরিয়েন্টের মিসাইল এখান থেকে ফায়ার করা যায়, একটি 350 কিলোমিটার থেকে 300 কিলোমিটার আর একটি 750 কিলোমিটার। দেখুন, এই হিমার্স বর্তমানে বড় ভিত্তিতে কুয়েত, বাহরাইন এবং এই সকল যে উপসাগরীয় দেশ রয়েছে সেখানে মোতায়েন রয়েছে। যে সকল দেশ থেকে এই হিমার্স ব্যবহার করে ইরানের খুঁজের স্থান এবং অন্যান্য অঞ্চল যেখানে হামলা হয়েছে সেখানে টার্গেট করা খুবই সহজ। সেগুলো 150 থেকে 130 কিলোমিটার রেঞ্জের মধ্যে। ধারণা করা হয় যে যুক্তরাষ্ট্র এই যে তার ব্যালিস্টিক মিসাইল রয়েছে, এই হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম, এগুলো কিন্তু ব্যাপক ভিত্তিতে ব্যবহার করেছে, যেগুলো উপসাগরীয় দেশগুলো থেকে ব্যবহারেরই অভিযোগ রয়েছে, যার জন্য যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বড় ধরনের রিস্ক নিয়ে যুদ্ধ বিমান নিয়ে আর ইরানের আকাশে প্রবেশ করতে হয়নি। আপনারা নিশ্চয় অবগত আছেন, গতকালকে আপনাদের আমি একটি সংবাদে নিশ্চিত করেছিলাম হরমুজ প্রণালীতে ওমান সাগরের কাছাকাছি দিয়ে একটি সাইপ্রাসের জাহাজ চলাচল করার কারণে সেই জাহাজে ইরান আক্রমণ করেছে। আজকে জানা যাচ্ছে সেই জাহাজে যে সকল ক্রু ছিল সবাই ছিলেন ভারতীয় নাবিক। আন্তর্জাতিক রিপোর্ট থেকে যেমনটা নিশ্চিত করা হচ্ছে যে হরমুজ প্রণালীর সেই জাহাজের হামলায় 10 ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে, তবে একজন নিখোঁজ রয়েছেন। ইস্যুটিকে কেন্দ্র করে কূটনীতিক তৎপরতা এবং কিছুটা উত্তেজনা তৈরি হয়েছে ভারতের সঙ্গে। এখানে বলে রাখা ভালো যে ইরানের প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির যে শেষ বিদায়ের অনুষ্ঠান রয়েছে, দাফন কাফনের অনুষ্ঠান, সেখানে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি দাওয়াত করা হয়েছিল, তবে তিনি সেখানে যাননি। সেখানে স্থানীয় যে সকল প্রতিনিধি রয়েছেন তারা গিয়েছেন, ভারতের কোনো উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিও সেখানে দেখা যায়নি। যেখানে ভারতের সঙ্গে ইসরায়েলের এই যুদ্ধকালীন যে সম্পর্ক এবং বিভিন্ন সামরিক যে আদান প্রদান রয়েছে, বিষয়গুলো অনেকটাই কিন্তু স্পষ্ট। কারণ ভারতের তৈরি বহু ড্রোন ইসরায়েলকে সরাসরি সরবরাহ করেছে ভারত, এমনটাও শোনা যায়। আর এমন পরিস্থিতিতেই কিন্তু ভারতের জাহাজে আক্রমণের ঘটনা ঘটল। এর পূর্বেও ভারতের কয়েকটি জাহাজে এইভাবে আক্রমণের ঘটনা ঘটেছিল। যে যুক্তরাষ্ট্র যখন পাল্টা হামলা শুরু করেছে ইরানের অভ্যন্তরে, তখন ইরান হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে কোনো ধরনের জাহাজ চলাচল করতে পারবে না, সম্পূর্ণভাবে বন্ধ। আর এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দামেও কিন্তু বড় ধাক্কা লেগেছে। এখানে বলে রাখা ভালো যে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে যে হামলা করেছে, এর পাল্টা হামলাও চালিয়েছে ইরান। তবে এই ভিডিওতে সেই বিষয়গুলো বিস্তারিত বলছি না, পরবর্তী ভিডিওতে সকল কিছু বিস্তারিত বলতে চেষ্টা করব। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করলাম। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।